আসসালামু আলাইকুম এভরিওয়ান। জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। 28 জুন 2024-এর সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে। তো এখানে প্রকাশিত সকল জনপ্রিয় সরকারি চাকরির নোটিশগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো 28 জুন 2024-এ সাপ্তাহিক চাকরির যে পত্রিকাটি প্রকাশিত হয়েছে, তো এই পত্রিকায় প্রথম যে নোটিশটি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে চাকরি, যেখানে পদের সংখ্যা 338 জন। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। তো আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন। এরপরে আছে ন্যাশনাল টিউবস লিমিটেড, যেখানে পদের সংখ্যা 36 জন। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন, বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপরে আছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, যেখানে পদের সংখ্যা 10 জন। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সবগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আরও দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে, আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপরে আছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, যেখানে পদের সংখ্যা 13 জন। তো এখানে দুইটা পদ রয়েছে, বৈজ্ঞানিক কর্মকর্তা এবং হচ্ছে গিয়ে বৈজ্ঞানিক কর্মকর্তা স্থায়ী এবং অস্থায়ী। তো এখানে 13 জন নিয়োগ দেওয়া হবে। তো আপনারা বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন, বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপরে আছে জেলা প্রশাসক চট্টগ্রাম, যেখানে পদের সংখ্যা 28 জন। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, গ্রেড, যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সবগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে। বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে, বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপরে আছে পানি সম্পদ মন্ত্রণালয়, যেখানে পদের সংখ্যা 8 জন। তো এই নোটিশটি 23/6/2024-এ প্রকাশিত হয়েছিল। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সবগুলো বিষয় উল্লেখ করা রয়েছে। বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে। আর এটা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে, তো সেটাও আপনারা দেখে নিলে বিস্তারিত বুঝতে পারবেন এবং আবেদন খুব সহজেই করতে পারবেন। এরপর আছে জামালপুর পৌরসভা কার্যালয়, যেখানে পদের সংখ্যা 9 জন। তো এই নোটিশটি 23/6/2024-এ প্রকাশিত হয়েছিল। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন। এরপরে আছে জেলা প্রশাসক সিলেট, যেখানে পদের সংখ্যা 35 জন। বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যেখানে পদের সংখ্যা 2 জন। বাজিতপুর পৌরসভা, যেখানে পদের সংখ্যা 8 জন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যেখানে পদের সংখ্যা 19 জন। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি, যেখানে পদের সংখ্যা 8 জন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ, যেখানে পদের সংখ্যা 7 জন। কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড, যেখানে পদের সংখ্যা 7 জন। বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় রয়েছে, আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। তো মূল পেজ বা প্রথম পেজেই এই নোটিশগুলো রয়েছে। তো এরপরে আছে দ্বিতীয় পেজ এবং এরপরে আছে তৃতীয় পেজ। তো প্রথম পেজ এবং লাস্টের পেজে এই মূল নোটিশগুলো থাকে। তো আমি প্রথম পেজটা আলোচনা করেছি এবং লাস্টের পেজে চলে যাব। তো লাস্টের পেজে যে নোটিশগুলো রয়েছে তার প্রথমটি হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টে চাকরির নোটিশ, যেখানে পদের সংখ্যা 9 জন। তো এখানে বিস্তারিত উল্লেখ করা রয়েছে এবং কিছু বিষয় উল্লেখ করা রয়েছে এবং বিস্তারিত তৃতীয় পৃষ্ঠায় রয়েছে। তো আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপরে আছে বাংলাদেশ নৌ পরিবহনের চাকরির নোটিশ। এরপরে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে পদের সংখ্যা 3 জন। এরপরে আছে জেলা প্রশাসক চট্টগ্রাম, যেখানে পদের সংখ্যা 14 জন। এরপরে আছে জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া, যেখানে পদের সংখ্যা 7 জন। এরপরে আছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে পদের সংখ্যা 5 জন। এরপরে আছে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যেখানে পদের সংখ্যা 4 জন। এরপরে আছে দাদা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যেখানে পদের সংখ্যা 65 জন। এরপরে আছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যেখানে পদের সংখ্যা 12 জন, অর্থাৎ 12 জন নিয়োগ দেওয়া হবে। যেখানে আরেকটা নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজ ঢাকা, যেখানে পদের সংখ্যা 15 জন। এরপর আছে লাকসাম পৌরসভা কার্যালয়, যেখানে 6 জন নিয়োগ দেওয়া হবে। এরপর আছে দারাজ বাংলাদেশ লিমিটেড, যেখানে পদের সংখ্যা 400 জন। তো এখানে লাস্টের পেজে এই নোটিশগুলো রয়েছে, এগুলো আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখান থেকে আপনারা যেই নোটিশটি বা যেই নোটিশটি বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে চান সেটা আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারেন। তো কোনোটা যদি আবেদন করতে চান অথচ বুঝতে পারছেন না, তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে সেই নোটিশটা নিয়ে পুরো একটি ভিডিও তৈরি করে দেবো এবং কীভাবে আবেদন করতে হয় সমস্ত বিষয় টু জেড আলোচনা করব। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সেটা।
তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।